হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার যে কাপড়ে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ অবলিক সেটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ে টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু সেট আপ অবলিক সেটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে আমরা সেট আপ করতে পারি বা সেটিং করতে পারি সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে এখন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের সেট আপ করতে গেলে আমরা কিভাবে করতে পারি? প্রথমেই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আমাদের যে সেটিং এর বিষয়গুলো আছে বা সেট আপের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে? আমাদের প্রপারলি ভাবে ভালোভাবে সেটিং করতে হবে, যাতে আমরা কি করতে পারি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, যাতে আমাদের যে বিজনেসের বিষয়গুলো আমরা ভালোভাবে কি করতে পারি, এভরিথিং বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। সেই কারণে আমাদের সেটিং এর বিষয়টা আমাদের কি একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেটিং এর বিষয়গুলো পাশাপাশি অ্যাকাউন্ট তৈরি করার বিষয়গুলো এখন আমরা শুরু করছি। তাহলে এখন করার জন্য আমরা কি করব? আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে আমরা যদি এখানে লিখি business.facebook.com লেখা, এখানে আমরা কি করব? স্ল্যাশ দেওয়ার পর আমরা যদি লিখি ওভারভিউ লেখা আমরা কি করতে পারি? আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার অপশনে আমরা ঢুকতে পারি। বাস, এখন আমাদের কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার অপশন আমাদের চলে আসছে। এখানে এরকম অপশন আসলে আপনারা এখান থেকে কি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর এখানে কি বলছে? আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে আপনি কি করবেন? আপনার যে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি সেই করবেন আপনার বিজনেসের এখানে অ্যাকাউন্টের আপনি নেম দিবেন। তো নেম দেওয়ার পরে এখানে পরে কি লেখা আছে? ইউর নেম। তাহলে এই যে নেমটা আছে এই নেমটা হচ্ছে কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নেম। যেই নামে কি করছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছে সেই নামটা অটোমেটিক এখানে চলে আসছে। তারপরে এখানে কি দিবেন? আপনার বিজনেস ইমেল। তো এখন বিজনেস ইমেল বলতে কোনটা বলছে? এখানে আপনার দেখা যাচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, যে আপনার ডোমেন থাকলে আপনার যে ওয়েবসাইটের বা ডোমেনের যে আপনার যে কি থাকে, আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি আমাদের সেই ওয়েবসাইটের যেখানে কি থাকে আমাদের একটা ডোমেন দিয়ে একটা কি থাকে, আমাদের একটা ইমেল থাকে, যেটা আমরা কি বলতে পারি? আমরা বিজনেস মেল বা আমরা ওয়েব মেলও বলে থাকি। আমাদের ওয়েবসাইট দিয়ে বা ডোমেন দিয়ে আমাদের যে মেলটি তৈরি করা আছে সেই ইমেলটি এখানে দিতে বলছে। তাহলে আমরা ইচ্ছে করলে আমরা জিমেল দিয়ে করতে পারি, কিন্তু আমাদের যদি আমরা ডোমেনের মেল দিয়ে করি সেটা সবচেয়ে বেটার। তো সেটা দিয়ে এখানে করতে বলছে ফেসবুক। যদি না থাকে তাহলে আপনি ইচ্ছে করলে জিমেল দিয়ে এখানে করতে পারেন। তাইলে এখানে আমাদের কি আমাদের বিজনেসের নেম দেওয়ার পরে এখানে আমরা আমাদের কি করব? আমাদের এখানে যদি বিজনেসের মেল থাকে আমাদের ডোমেনের, এটা আমরা দিব। আর যদি না থাকে তাহলে আমরা জিমেল দিব। জিমেল দেওয়ার পরে এখানে আমরা কি করব? সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে দেখা গেছে কি আমরা এখানে যেই ইমেলটা দিব আমাদের সেই ইমেলের মধ্যে কি যাবে? ফেসবুক থেকে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের ভেরিফাই করার জন্য। তখন সেখানে আমরা ক্লিক করবো আমাদের ইমেলে ঢোকার পরে সেখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কি ভেরিফাই করে নিব। তো এইভাবে মূলত আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পাশাপাশি ভেরিফাই বিষয়গুলো আমরা এখান থেকে করার পরে তারপরে কি করবো? আমাদের বিজনেস ম্যানেজার আমরা কি বিজনেস সেটিং অপশনে ঢুকবো। তাহলে আমাদের বিজনেস সেটিংয়ে ঢোকার জন্য আমরা দেখা গেছে কিভাবে ঢুকতে পারি? আমরা দেখা গেছে এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা দেখা গেছে আমরা চাইলে কি করতে পারি? আমাদের business.facebook.com লেখা আমাদের বিজনেস সুইট থেকে আমরা বিজনেস সেটিংয়ে ঢুকতে পারি। তো বিজনেস সুইটে আসার পর আপনারা এখান থেকে এই যে মোর টুলসে ক্লিক করবেন। করার পরে দেখা গেছে এখানে আমাদের এই যে লেখা আছে এখানে বিজনেস, এখানে ধরেন যে বিজনেস সেটিং অপশন আমাদের এখানে যদি লেখা থাকে তো এখান থেকে ঢুকবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখন যদি আপনার এখানে বিজনেস সেটিং লেখা থাকে এখান থেকে ঢুকতে পারেন, অথবা আপনার অ্যাড ম্যানেজার থেকে যে আপনারা ধরেন এখান থেকে অল টুলসে ক্লিক করলেন। করার পর আপনার এই যে বিজনেস সেটিং অথবা যে উপরে লেখা আছে বিজনেস সেটিং এখানে ক্লিক করার পরে আপনারা আমাদের বিজনেস ম্যানেজারের বিজনেস সেটিং অপশনে ঢুকবেন। বাস, ঢোকার পরে এখন আমাদেরকে বিজনেস সেটিং থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সেটিংগুলো আমাদের করার জন্য এখানে আমাদের যেভাবে শুরু করতে হবে, এখানে তো প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের যে বিজনেস ইনফরমেশনগুলো আমাদের এখানে প্রথমে ক্লিয়ার করতে হবে। তাই আমরা প্রথমে বিজনেস ইনফোতে ঢুকবো। ইনফোতে ঢোকার পরে এখন আপনার যে এখানে যে কাজগুলো করবেন আপনার বিজনেসের ডিটেলস বিষয়গুলো, আপনার বিজনেসের যে আপনার নামটা দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা, আপনার বিজনেসের অবশ্যই লিগ্যাল নেম যেটা এগুলো দিবেন, তারপর আপনার বিজনেসের অ্যাড্রেস, বিজনেসের ফোন নাম্বার, ওয়েবসাইট। তো এই যে বিষয়গুলো আপনার এখানে কি করতে হবে? আপনার এখানে রিয়াল দিয়ে আপনার বিজনেসের ইনফরমেশনগুলো এখানে আপনার প্রথমে ক্লিয়ার করবেন। তো ক্লিয়ার করার পরে তারপরে দেখা গেছে এখানে কি আপনার আরেকটা বিষয় যেটা থাকে আমাদের এখানে প্রাইমারি পেজ। দেখা গেছে আপনার বিজনেসের মধ্যে আপনি কি করবেন? আপনি একটা প্রাইমারি পেজ আপনি অ্যাড করবেন। আর সেটা কোন জায়গা থেকে অ্যাড করবেন? আপনাদের এই যে এখানে পেজ অপশন থেকে এই যে এখানে পেজ অপশন দেওয়া আছে, এই পেজ অপশন আপনারা যাওয়ার পরে
যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে অ্যাডে ক্লিক করবেন, করার পর এই যে অ্যাড এ পেজ, এখান থেকে কি করতে পারেন আপনার পেজের নেম দিয়ে অথবা পেজের ইউআরএল দিয়ে দেওয়ার পর আপনার অ্যাড পেজে ক্লিক করলে আপনার সেই পেজটা এখানে অ্যাড হয়ে যাবে। তো সেই পেজটা এখানে আপনার কি থাকবে, আপনার প্রাইমারি পেজ হিসেবে থাকবে, যেই পেজটা এখানে আপনার প্রথমে অ্যাড করবেন। তাহলে আপনার এখানে প্রাইমারি পেজ হিসেবে আপনার পেজটা দেখানোর পরে, ঠিক আছে, প্রাইমারি পেজ দেখানোর পরে তারপর আপনারা কি আবার এখানে আমরা চলে যাই কোথায়, আমরা বিজনেস ইনফোতে চলে গেলাম। তাহলে আমাদের এখানে বিজনেসের প্রাইমারি পেজ পাশাপাশি বিজনেসের ইনফোগুলো দেওয়ার পরে এখন আমরা যদি চাই কি করতে, আমরা ইচ্ছা করলে প্রথমে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ভেরিফাই করার জন্য আমরা কি করতে পারি, আমরা ফেসবুকের কাছে দেখা গেছে এখানে আমাদের যে ডকুমেন্টগুলো আছে, আমরা দেখা গেছে আমরা এখানে যেই তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো যে আমাদের লিগেল, আমাদের যে সঠিক ইনফরমেশন, সেগুলো আমরা বিভিন্ন ডকুমেন্ট দিয়ে কি করতে পারি, আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করতে পারি। তো ভেরিফাই করে আপনার দেখা গেছে সুবিধাটা কি, আমরা যদি ভেরিফাই করি তাহলে আমাদের সুবিধা রেখে দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখা গেছে কি হবে, আমাদের যে এটা থেকে আমরা অনেক সুবিধা পাবো। দেখা গেছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি যদি ভেরিফাই করে নিতে পারেন আপনার শুরুতেই, আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা কি হবে, দেখা গেছে আপনার রেস্ট্রিক্টেড বা ডিজেবল হওয়ার হাত থেকে দেখা গেছে আপনি কি করবে, আপনার সেভ করবে। পাশাপাশি দেখা গেছে এখান থেকে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট দেখা গেছে আপনার তৈরি করতে পারবেন। তাছাড়া দেখা গেছে কি এখান থেকে আপনার আরো এক্সট্রা সুবিধা পাবেন, যেটা দেখা গেছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াও কাজ করতে পারবেন। কিন্তু ভেরিফাই করা থাকলে দেখা গেছে আপনার কি হবে, আপনার সব দিক থেকে দেখা গেছে কি আপনার স্ট্রংলি একটা সিকিউরিটি থাকবে যে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার যদি ভেরিফাই করা থাকে, মানে সব দিক থেকে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে যে আপনি ভেরিফাই প্রথমে আপনি করে নিতে পারেন। তবে আপনার ভেরিফাই ছাড়াও কাজ করতে পারি। তখন দেখা গেছে আপনার এইটা আপনার প্রথম কাজ থাকবে, এইটা যদি ভেরিফাই না করেন তাও কাজ করতে পারবেন, কিন্তু ভেরিফাই করে নিলে বললাম কি বেটার। তো এগুলো দিয়ে আপনারা করার পরে তারপর এখানে দেখা গেছে আমরা যেটা কি বললাম, এখান থেকে আমাদের যে এই যে আমরা এইদিকে আসি, আসার পরে দেখা গেছে আমাদের এখানে পেজের অপশন যেটা বললাম কি আমরা পেজ অ্যাড করার, যে আমরা পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা পেজ অ্যাড করবো। তো আমরা প্রাইমারি পেজের পরে আমরা যদি একাধিক পেজ অ্যাড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পেজ এখান থেকে অ্যাড করবো। অ্যাড পেজে যাওয়ার পরে বলছি এখান থেকে পেজের নেম ইউআরএল দিয়ে আমরা এখান থেকে পেজ অ্যাড করবো। তারপরে এখান থেকে দেখা গেছে আমরা যদি চাই যে আমাদের অন্য কোনো পিউপিলের বা আমাদের কোনো ক্লায়েন্টের বা বাইরের কাজ করলে তার পেজ অ্যাড করবো, সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট পাঠাবো, অথবা নতুন পেজ তৈরি করতে চাইলে এখান থেকে আমরা নতুন পেজ তৈরি করে অ্যাড করতে পারি। তো এই যে বিষয়গুলো কীভাবে পেজ অ্যাড করতে হয়, তো এই বিষয়গুলোর উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এই যে আমরা যেটা বললাম যে কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যে বিষয়টা বললাম, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা বিষয়টা দেখতে পারেন। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করার বিষয়টা, তারপরে দেখা গেছে এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করলে আমাদের যে আরেকটা সুবিধা যেটা কি আমাদের এখানে আমাদের শুরুতে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের দেখা গেছে আমাদের কি থাকে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট লিমিট থাকে মাত্র আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি। কিন্তু ভেরিফাই করার পরে পাশাপাশি দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা দেখা গেছে যে আমরা যখন এখন অ্যাডভার্টাইজ করবো, সেই ক্ষেত্রে যদি আমরা বেশি বেশি ডলার খরচ করি, আমরা যদি বেশি বেশি ডলার খরচ করি আমাদের অ্যাডভার্টাইজ করার জন্য, পাশাপাশি দেখা গেছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা যদি ভেরিফাই করতে পারি, আর করলে কি হবে, আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টের লিমিটটা আরও ফেসবুক বাড়ায় দিবে। কিন্তু আমাদের শুরুতে থাকে একটা লিমিট, আমরা কি অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আরও বাড়াইতে গেলে, আমরা লিমিট বাড়াইতে গেলে আমরা কি দরকার, এখানে বেশি বেশি ডলার খরচ করতে হবে অ্যাডভার্টাইজের জন্য। পাশাপাশি আমরা বিজনেস ম্যানেজার ভেরিফাই করে নিতে পারলে আমাদের এখান থেকে দেখা গেছে অ্যাড অ্যাকাউন্টের লিমিটটা আমরা বাড়ায় নিতে পারবো। তো এই যে ক্ষেত্রগুলো আমাদের সুবিধা এখানে। তারপরে দেখা গেছে এখান থেকে আমার আরো কি কি বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট, যেমন এখান থেকে আমরা পেজ অ্যাড করার পরে দেখা গেছে কি এখান থেকে দেখা গেছে আমাদের এই যে পরবর্তী আমার অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা। তো অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখা গেছে আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ইচ্ছা করলে আপনার যে অ্যাড ম্যানেজার আছে, এই অ্যাড ম্যানেজারের ভিতরে আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেইটা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা ইচ্ছা করলে এখানে অ্যাড করে নিতে পারি। তো সেটা করার জন্য এখানে দেখা গেছে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার অপশনগুলো আসবে। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা রেজিস্ট্রেট করা, তাহলে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার ইনেবল থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে ওই পেজের মতো দেখা গেছে, আপনার পেজের মতো দেখা গেছে এখন আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে আসবে। তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে অন্য দেখা গেছে আপনার ক্লায়েন্টের বা আপনার দেখা গেছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট পাশাপাশি অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি করতে পারবেন। তো সেই অপশনগুলো আপনারা করার জন্য ধরেন যে এখান থেকে আমরা সিকিউরিটি গাইডে যাই। তো সিকিউরিটি গাইডে যাওয়ার পরে এই যে অ্যাড অ্যাকাউন্টের বিষয়গুলো, এই যে এখান থেকে আমি দেখাইতেছি বিষয়টা, এই যে ক্লেম অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার অলরেডি যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা। তারপরে এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে অ্যাড করতে পারবেন। তারপরে এই যে এখান থেকে রিকোয়েস্টের মাধ্যমে আপনার ক্লায়েন্টের বা অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে পেজ অপশন থেকে আমরা বেশি বললাম। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে কি এখান থেকে যে পিউপিল অ্যাড করার। তো এই বিষয়টা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখান থেকে পিউপিলে যাওয়ার পরে এখানে দেখা গেছে কি এই যে ইউজারের মধ্যে পিউপিলে গেলাম। তো আপনি এখানে কি করবেন, আপনি তো বর্তমানে আপনি কি করছেন, যেহেতু আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, তাহলে আপনি এখানকার অ্যাডমিন। এখন আপনি ছাড়াও যদি আপনি অন্য কোনো পিউপিলকে আপনি এখানে অ্যাডমিন অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। তাহলে অ্যাডে ক্লিক করবেন, সেটা আমরা এখান থেকে দেখাই। তো আমরা কোন জায়গা থেকে সেট আপ গাইডে গেলাম, যার পরে এই যে আমরা নিজ দিকে আসি, এই যে পিউপিলে গেলাম, আমরা অ্যাড অ্যাডমিনে ক্লিক করলাম। করার পর এখান থেকে গেছে আপনি কি করবেন, আপনি যদি অন্য কাউকে দেখা গেছে আপনার কি করতে চান, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আপনি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিতে চান, তো সেই ক্ষেত্রে এখানে কি করবেন, তার ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করে আপনি এখানে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে কি করতে পারেন, আপনি অন্য কোনো পিপলকে, আপনার অন্য কোনো ফ্রেন্ডকে বা আপনি
অন্য আপনার যাকে প্রয়োজন তাকে এখানে আপনি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিতে পারেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে। তাই অ্যাডমিন অ্যাক্সেস দিলে দেখা গেছে এখানে কি করতে পারবে, অ্যাডমিনে যেহেতু আপনি অ্যাডমিন হিসেবে যা কাজ করতে পারেন আপনার অ্যাডমিনও দেখা গেছে সেম আপনার মতো কাজ করতে পারবে। আর আপনি যদি এমপ্লয়ি অ্যাক্সেস দেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে এমপ্লয়ি অ্যাক্সেস দিলে দেখা গেছে সে আপনার এখান থেকে সব ধরনের মানে পাওয়ারটি সে পাবে না, কারণ দেখা গেছে অ্যাডমিন আপনার ফুল পাওয়ার ফুল কন্ট্রোল দিতে পারেন, কিন্তু এমপ্লয়ি অ্যাক্সেস দিলে সেখান থেকে দেখা গেছে কিছু আপনার কিছু এখান থেকে অ্যাক্সেস আপনার পার্সিয়ালভাবে সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনি যেটা দেন তার ইমেল দিবেন, দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে আপনার পরবর্তী বিষয়গুলো দেখা দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, আপনার এখান থেকে অ্যাডমিন বা এমপ্লয়ি এখানে আপনি কি অ্যাড করতে পারেন। তাহলে এখানে আমাদের দেখা গেছে প্রথম কাজ থাকলো কি, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কি করা, আমাদের অ্যাকাউন্ট থেকে ইনফরমেশনগুলো ফিল আপ করে আমরা প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি পারি তাহলে প্রথমে আমরা ভেরিফাই করে নিব। তারপরে দেখা গেছে আমাদের এখানে কি কাজ করলাম, আমাদের এখান থেকে দেখা গেছে আমাদের পেজ, আমাদের প্রাইমারি পেজ, পাশাপাশি আমাদের একাধিক পেজ থাকলে আমরা পেজগুলো অ্যাড করবো। তারপর আমাদের অ্যাড অ্যাকাউন্টের বিষয়, অ্যাড অ্যাকাউন্ট আমরা কি করবো, অ্যাড করবো। তারপর যে আমরা চাই কি করতে বলছি, এখান থেকে আমরা ইউজার থেকে আমরা কি করবো, এখান থেকে আমাদের অ্যাডমিন পাশাপাশি এমপ্লয় আমরা অ্যাড করবো। তো এই বিষয়গুলো আছে আমাদের এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আমাদের কমন বিষয়, এগুলো আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে লাগবে। তারপর তাছাড়া দেখা গেছে আমাদের অন্যান্য আরো বিষয় আছে, সেগুলো আমাদের লাগবে। কোন কোন বিষয়গুলো, এখন যদি আমাদের বিজনেসে পার্টনার থাকে, যে আমাদের কি আমাদের বিজনেসের মধ্যে আমরা যেই ধরনের বিজনেস করি এই বিজনেসের একাধিক পার্টনার আছে, এখন আমাদের এই বিজনেসের যে বিষয়গুলো আমরা এখানে করতেছি সেগুলো আমাদের পার্টনারদের সাথে আমরা শেয়ার করব। তো সেই ক্ষেত্রে যে পার্টনারে যায় এখান থেকে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের পার্টনারকে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড করতে পারি। আমাদের যে পার্টনারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে আমরা শেয়ার করতে পারি, অথবা আমরা পার্টনারদের রিকোয়েস্ট পাঠাতে পারি। তো এই যে পার্টনারের যে বিষয়গুলো আছে, তারপরে যে এখানে অ্যাডমিন অ্যাড করার, তো এই বিষয়গুলোর উপরে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনার এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো আমরা পার্টনার করে চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। তারপরে দেখা গেছে এখান থেকে আমাদের এই যে বিজনেস অ্যাসেট গ্রুপ, তো বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে দেখা গেছে কি আমাদের বিজনেসের ভিতরে আমরা দেখা গেছে কি যে আমরা কি করতে পারি, আমাদের যে অ্যাসেটগুলো আছে, যেমন আমরা অ্যাসেটগুলো কি আমরা যদি এখানে যাই, আমরা যে পিওপিলে গেলাম, যার পরে ধরুন আমাদের এই যে অ্যাসেটগুলো, এই যে এখান থেকে অ্যাড অ্যাসেটের ভিতরে আমাদের কি আমাদের পেজ, তারপরে দেখা গেছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্যাটালগ, অ্যাপস, বিজনেস অ্যাসেট গ্রুপ, পিক্সেল, মানে এখানে আমাদের যতগুলো বিষয় দেওয়া আছে সব বিষয়গুলো আমাদের অ্যাসেট। তো দেখা গেছে কি আমরা এই যে অ্যাসেটগুলো আছে অ্যাসেটের একটা গ্রুপ তৈরি করতে পারি। আমরা বিজনেস অ্যাসেট গ্রুপে যাওয়ার পরে কি করতে পারি, আমরা ইচ্ছা করলে আমাদের বিজনেসের আমরা একাধিক যে আমাদের অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটগুলো একাধিক অ্যাসেটগুলো একটা গ্রুপ আকারে আমরা কি করতে পারি, তৈরি করতে পারি এই বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে। তো বিজনেস অ্যাসেট গ্রুপের উপর আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা বিষয়গুলো দেখে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। তো বিজনেস অ্যাসেট গ্রুপ আমরা করতে চাইলে সেটা আমরা করতে পারি। তারপরে দেখা গেছে এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পাশাপাশি কমার্স অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, পাশাপাশি কমার্স অ্যাকাউন্ট কিভাবে এখানে করতে হয়, আমাদের এখানে সেট করতে হয়। তারপরে দেখা গেছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, সেই সমস্ত বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই বিষয়গুলো যদি আপনারা চান অ্যাড করার জন্য আপনাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা অ্যাড করতে পারেন। যদি আপনাদের বিজনেস ম্যানেজার প্রয়োজন হয় যে আপনাদের হোয়াটসঅ্যাপের পাশাপাশি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাড করা, তা সেক্ষেত্রে করতে পারেন। তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, অ্যাপস। তাহলে অ্যাপস থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা অ্যাপস আইডি, আমরা অ্যাপস তৈরি করা থাকলে আমরা কি করতে পারি, সেই অ্যাপসের আইডি দিয়ে এখানে কি করতে পারি, আমাদের অ্যাপসের আইডিটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে অ্যাপসাইটে আমাদের কোন ক্ষেত্রে প্রয়োজন, দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা যখন ভেরিফাই করতে গেলে আমাদের অ্যাপসাইটে এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে। তখন অ্যাপসাইটের উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, অ্যাপসের পরে এখানে আমাদের কি দেওয়া আছে, ব্র্যান্ড সেফটি। তো ব্র্যান্ড সেফটি থেকে দেখা গেছে আমাদের এখানে কি ডোমেনের বিষয়। যদি আপনাদের দেখা গেছে এখানে আপনার ডোমেন অ্যাড করেন, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এই অ্যাড অপশন থেকে দেখা গেছে আপনার ডোমেন অ্যাড করবেন। অ্যাড করার পরে দেখা গেছে এখান থেকে আপনার ডোমেনটা আপনার এখান থেকে ভেরিফাই করার যে অপশনগুলো আছে আমরা 2-3 ওয়েতে দেখা গেছে ভেরিফাই করতে পারি। তো সে ভেরিফাই করার 2-3 ওয়ের উপরে দেখা গেছে আমাদের কি আমার যে চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনার বিভিন্ন মাধ্যমে ভেরিফাই করতে পারেন। তো সেই ভিডিওটা দেখলে আপনাদের এখান থেকে ডোমেনের ভেরিফাইয়ের বিষয়গুলো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে আমাদের ডোমেন ভেরিফাই অ্যাড করার বিষয়টা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে এখানে আমাদের কি আছে, ডেটা সোর্সে যাওয়ার পরে আমরা গেলাম ক্যাটালগে। তাহলে এখন থেকে আমাদের কি ক্যাটালগ, তো এখান থেকে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এখানে ক্যাটালগ আমরা অ্যাড করতে পারি। তো এই ক্যাটালগ দেখা গেছে এখানে কি আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে দেখা গেছে কি আমাদের ক্যাটালগে কি আমাদের ফেসবুক শপের মধ্যে আমরা কি করি, আমাদের যে ফেসবুক আমাদের ক্যাটালগের বিষয়টা, সেই ক্যাটালগের বিষয়গুলো দেখা গেছে এখান থেকে আমরা এই অ্যাড অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্যাটালগ তৈরি করতে পারি, অথবা চাইলে কি করতে পারি আমাদের এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাই দিয়ে দেখা গেছে আমাদের অন্য কারো আমরা কি করতে পারি, ক্যাটালগ ইচ্ছা করলে রিকোয়েস্টের মাধ্যমে অ্যাড করতে পারি। তো এই দুইটা অপশনের মাধ্যমে দেখা গেছে এখান থেকে আমাদের ক্যাটালগের বিষয়গুলো আমরা করতে পারি। তারপর এখানে কি দেওয়া আছে, পিক্সেলের বিষয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই পিক্সেল আমরা তৈরি করে দেখা গেছে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের সাথে কি করতে পারি, আমরা ট্র্যাকিং কোড দেখা দেখা গেছে কি করতে পারি, আমরা আমাদের এই পিক্সেল সেটআপের মাধ্যমে দেখা গেছে আমাদের ওয়েবসাইটে যে ধরনের কাস্টমাররা ঢুকবে তাদেরকে আমরা ট্র্যাকিং করতে পারি আমাদের এই পিক্সেল অপশনের মাধ্যমে, সেটআপ করার মাধ্যমে, ইভেন্ট সেটআপ করার মাধ্যমে। তো সেই পিক্সেলের উপর আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হতে পারেন। তো এই পিক্সেলের বিষয়টা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে দেখা গেছে আমরা ইচ্ছা করলে কাস্টম কনভার্সন,
অফলাইন ইভেন্ট, এই বিষয়গুলো দেখা গেছে আপনার সেট করতে পারি। তারপর এখান থেকে আমাদের আর কি কি বিষয় আছে এখানে, তো এই বিষয়গুলো এখান থেকে না আমাদের পেমেন্ট মেথড, আমাদের অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা পেমেন্ট মেথড সেট করতে পারি। তারপরে সিকিউরিটি সেন্টার, আমাদের কাছে এখানে বিজনেস ম্যানেজার এই সিকিউরিটি বিষয় আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তাছাড়া চাইলে আমরা এখান থেকে আর অন্য কোনো অ্যাডমিন অ্যাড করতে পারি। তারপর আমরা চাইলে কি করতে পারি, আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আমরা সেটিং করতে পারি। তো এই যে এই বিষয়গুলো দেখা গেছে কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের দেখা গেছে কি ইম্পর্টেন্ট। দেখা গেছে কেন ইম্পর্টেন্ট, আমাদের বিজনেস ম্যানেজার আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য বা সেটিং করার জন্য এখানে আমি যে বিষয়গুলো বললাম, এই টোটাল বিষয়গুলো ধরুন যে এখান থেকে আপনারা কি করবেন, পারফেক্টলি ভাবে জিনিসগুলো আপনারা এখান থেকে সেটিং করবেন। পাশাপাশি বিষয়গুলো এখান থেকে যেভাবে বললাম, এই সমস্ত বিষয়গুলো দেখা গেছে এইভাবে আপনারা কি করবেন, আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাড করবেন। পাশাপাশি দেখা গেছে অ্যাড করার পরে আপনার যে বিষয়গুলো ভেরিফাই করা দরকার ওগুলো ভেরিফাই করবেন। করার পরে এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা কি করতে পারবেন, আপনারা পারফেক্টলি ভাবে এখান থেকে কাজ করতে পারবেন। তো এই যে বিষয়গুলো এখানে বললাম, এই বিষয়গুলোর উপরে দেখা গেছে এখানে আমার ডিটেলস আলাদা আলাদা ভিডিও, যেমন প্রত্যেকটা ইউজারের উপরে, অ্যাকাউন্টের উপরে, এই যে বিষয়গুলোর উপরে দেখা গেছে কি, তারপরে যে ডেটা সোর্সের পিকচার, ক্যাটালগ, তারপরে যে ডোমেনের কথা বললাম, তারপরে দেখা গেছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই, এই সমস্ত বিষয়গুলোর উপরে দেখা গেছে কি আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই আলাদা আলাদা ভিডিওগুলো দেখে কি করতে পারেন, আপনারা বিজনেস ম্যানেজারের বিজনেস সেটিং এর টোটাল বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেট আপ অবলিক সেটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।